বাস্তব ঘটনা ঢাকা। বাবা অনেক আগে মারা গেছে, সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়েছে। সব বড় 2জন 3জন সন্তান হেফজ শেষ করে মুফতি পড়তেছে, মাওলানা পড়তেছে। ছোট্ট একটা গর্ভে রেখে যে বাবা মারা গেছে, বাচ্চাটা 5-6 বছর বয়স, এত কিছু বোঝে না, মার কাছে থাকে। মা অসুস্থ হয়ে পড়েছে, সন্তানদেরকে আহ্বান করেছে, সন্তান তোমরা আসো। সন্তানদেরকে এক জায়গায় বসায় মা নসিহা করছে সন্তানদেরকে, বাবা আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমাদের এই ইয়াতীম ভাই, বাবা নেই, ভাইকেও তোমরা লেখাপড়া শিখবা। তোমরা তো শেষ দিকে চলে গেছ, আমার এই বাচ্চাটার দিকে খেয়াল রাখবা। হঠাৎ করে সন্তানরা দেখে মা কাঁদতেছে, মার হাতের ভিতর ঠুসা পড়ে গেছে, দাগ পড়ে গিয়েছে, মার শরীরের ভিতর রক্ত নাই। জিজ্ঞেস করে, মা তোমার শরীরে রক্ত নাই, তুমি কেন আগে বলনি? তোমার হাতের ভিতর ঠুসা পড়ে গেছে, তার কারণ কি? তখন মা বলতেছে, বাবা তোর বাবা মৃত্যুর আগে বলে গেছে, এই সন্তানগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম, এই সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করেছে, এদের লেখাপড়া চালিয়ে যাইবা। বাবা তোমাদের লেখাপড়া করাইতে গিয়া তোমার বাবার সব সম্পদগুলো শেষ হয়ে গেছে, এরপর আমি মা কি করব? আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি, তোমাদের পোশাক আশাক, তোমাদের বেতন, তোমাদের সব কিছু ম্যানেজ করা আমি আর একার পক্ষে সম্ভব না। এই জন্য আমি বিভিন্ন বাড়িতে কাজ করে করে আমার হাতের ভিতর কাপড় পরিষ্কার করে লাকড়ি কাটি, হাতের ভিতর ঠুসা পড়ে গেছে, আমার শরীরে অনেক রোগ, চিকিৎসা করাতে গেলে তো টাকা থাকবে না, এই জন্য আমি আর চিকিৎসা করাইতে পারি না। এই কথা বলতে বলতে মা আস্তে আস্তে শেষ বিদায়ের দিকে চলে যাচ্ছে। সন্তানরা কান্না করে, বলে মা আগে কেন বলেনি? আমরা তো বড় 2 ভাই হাফেজে কোরআন, আমরা কোনো মাদ্রাসায় শিক্ষকতা করলেও তো হেফজখানায় আমরা 15-20 হাজার টাকা প্রতি মাসে হাদিয়া পেতাম, মা সেটা দিয়ে আপনার চিকিৎসা করতাম, আপনার কাপড় চোপড় কিনে দিতাম। ততক্ষণে তো মা বিদায়ের ঘন্টা বেজে গেছে, মার শরীরটা খারাপ। সন্তানদেরকে এক জায়গা নিয়ে বলে, বাবা তোমরা ভাইরা ভাইরা মিলে থাকবা, আমার মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে। এই বলে মা সন্তানদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সন্তানরা কান্নাকাটি করছে, এলাকার লোকজন আসছে, বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, বাবা আমরা তোমাদের লেখাপড়া শেখাবো। মহিলারা গোসল দিল, কাফন পরিধান করাইলো, ভাইরা জানাজার নামাজ পড়ালো, ময়দানে কান্নার রোল। ভাইরা নিজে গিয়ে মার লাশটাকে কবরের ভিতর রাখছে। আর 4-5 বছরের ছোট্ট বাচ্চা এত কিছু তো বুঝে না, সে ভাইদের সাথে যাচ্ছে, দেখে তার মারে কবরে রাখছে। কবরে রাখার পরে সন্তানরা কান্নাকাটি করছে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়। রাত্র হয়ে গেছে, এলাকার বাসী বলে, বাবারে তোমরা বাড়িতে চলো, সেখানে গিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে, গভীর গুরুস্থান, এখানে রাত্রে থাকা ঠিক হবে না। অন্ধকার রাত। এবার সন্তানরা মাকে দাফন করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যে সন্তানরা ঈশার নামাজ পড়ার পরে কোরআনে কারীমের তেলাওয়াত করে মার জন্য দোয়া করে। দোয়া করতে করতে এক সময় মা সন্তানরা ঘুমিয়ে পড়েছে। 4 জন ভাই ঘুমিয়ে পড়েছে, 4 জন ভাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে একবার রাতের বেলায় ঘুম ভেঙে গেছে। রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে তাদের ছোট্ট ভাই, তিনি এই ঘরের ভিতরে নাই, ঘরের দরওয়াজা খোলা। ছোট্ট ভাইটা ঘরের ভিতর নাই, ঘরের দরওয়াজা খোলা। গেল কোথায়? ছোট্ট ভাই গেল কোথায়? তাড়াতাড়ি ঘরের দরজা দিয়ে বের হয়ে সবাই তন্ন তন্ন করে তালাশ করে খুঁজে ভাইকে কোথাও পায় না। ছোট ছোট বাচ্চাদের বাড়িতে গেছে, সেখানেও ভাই টেশান হয়ে গেছে। কি করা যায়? কোনো বাড়িতে তো এলাকাতে আমাদের ছোট্ট ভাই নেই, ভাই গেল কোথায়? তখন কেউ বলল, তাইলে তোমরা একটু গোরস্তারে খোঁজ নিতে পারো। সে তো দিনের বেলায় দেখেছিল তার মা তো ওই গোরস্তারের ভিতর রাখা হয়েছে, কবরস্থানে মাকে রাখা হয়েছে। কেউ বলে এই অন্ধকারের ভিতরে ছোট্ট বাচ্চা, দিনের বেলায় তো এই গোরস্থানে যাইতে সবাই ভয় পায়, ছোট্ট বাচ্চা কিভাবে যেতে পারে? বলে না, সবাই চলো। সকলে লাইট নিয়ে লাকড়ি জ্বালা, আগুন জ্বালায় সবাই সেই গোরস্থানের কাছাকাছি যখন গেছে, যা দেখে ওই কবরের পাশে ছোট্ট বাচ্চাটা গড়াগড়ি করতেছে, কাঁদতেছে, বলতেছে, মা রাতের বেলায় তুমি আমাকে খানা খাওয়ায় দিতা, ও মা রাতের বেলায় তুমি
আমাকে পাশে নিয়ে ঘুমাইতা, তোমার গলা জড়াই ধরে ঘুমাতাম। মা আজকে রাতের বেলা আমি কার কাছে ঘুমাবো? আজকে তো আমার খানা খাওয়াই দেওয়ার মতো কেউ নেই। মা ছোট্ট বাচ্চাটা কাঁদছে। ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, মা বোনেরা, সুতরাং আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনার সন্তান যদি আলেমে দ্বীন বানান, আরে আপনার মৃত্যুর সময় কাছাই গেলে বাবা আপনার হাফেজে কোরআন সন্তান আপনাকে কলেমার তালকিন দিবে, আপনাকে ইয়াসিন সূরা পড়বে, আপনার পাশে আপনার মৃত্যু হবে। আপনার চক্ষুটা বন্ধ করে সবাইকে সান্ত্বনা দিয়ে সে বাজারে যাবে, আপনার কাফনের কাপড় আনবে, আপনার কবরস্থান সুন্নত তরিকা আপনার কবর খনন করবে, আপনার জন্য এরকম ভাবে আপনার লাশটাকে নিয়ে সুন্দরভাবে ডলে ডলে সুন্নত তরিকায় গোসল দিবে। গোসল দেওয়া দিবে আর বলবে, খবরদার তোমরা আমার বাবাকে জোরে ডলে ডলো না, আমার বাবার শরীরে বড় ব্যথা। আল্লাহু আকবার। সুন্নত তরিকায় কাফন পরিধান করাবে, লাশটাকে মসজিদের খাটিয়ার ভিতরে বাড়ির ভিতরে রেখা হাফেজে কোরআন সন্তান গোসল করে এসে বাবার পাশে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। আপনার পাশে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত। শুধু তাই না, বিভিন্ন উস্তাদের কাছে ফোন করবে, উস্তাদ জি আমার বাবা নেই, ছাত্রদেরকে দিয়ে একটু কোরআন খতমের ব্যবস্থা করায় দেন। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন জায়গায় আপনার জন্য খতমে কোরআনের ব্যবস্থা হবে। আর কি চাই? আর কি চাই দুনিয়াতে? এরপরে জানাজার নামাজ রেডি হবে, হাফেজে কোরআন সন্তান আপনার জানাজার নামাজের ইমাম আপনার কবরে রাখবে, আপনাকে সুন্নত তরিকায় রাখবে। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে। আর কি চাই দুনিয়া?